হে গাইস, তো রাত্রি 12টা বাজার কিছুক্ষণই বাকি। অলরেডি আমি এই ঘরে বসে আছি। এই যে শুভ চলে এসেছে লুকিয়ে লুকিয়ে, ভেবেছে মানে কেউ নেই। ও এসে ঢুকেছে, দেখছে যে আমি অলরেডি বসে আছি। তো ও সব রেডিমেডি করে নিয়ে চলে এসেছে, কেক কাটাবে বলে আমাকে আর কি গিফট টিফট সব প্যাকিং করে চলে এসেছে। বেচারা খুব কষ্ট হয়ে গেছে হাতে এত রাত্রিবেলা ভারী ভারী জিনিস আনতে। তো ওয়েট করছি, এখন অনেকের আসার পালা। আমি জানি সবাই আসবেই, এটা আমি মানে জানি, এটা মন থেকে জানি যে আসবেই, সবাই কেক টেক কাটাবেই আমাকে। তো দিনটা ছিল প্রচণ্ডই গরম, তো বসে আছি দুজনে মিলে, আমরা ওয়েট করছি যে আমি জানি আরও কেউ আসবে। তো এই সবাই এসে শুধু চোরের মতো করে দেখছে যে কে আমি এখানে বসে আছি নাকি না ওরা আগে ঢুকে করবে। দেখছে যে আমরা সবাই মিলে বসে আছি। তো আমি আর শুভ অলরেডি বসে আছি। এই যে দিয়াও চলে আসলো আর জিজুও চলে আসলো। তো আর কিছুক্ষণ পরেই আজকে রাত্রি 12টা বাজবে। তো এবার চলে এসছে আমাদের প্রিয়াঙ্কা ব্যানার্জি, আমাদের নেত্রী। তো এও চলে এসছে এই অবস্থাতে, পাগল ঠাগল অবস্থায় এসছে, তাই জন্য ও বলছে যে এই অবস্থায় চলে এসেছি দেখ। তো মোটামুটি সবাই চলে এসছে, এই কিছুক্ষণের মধ্যে আর কি আমার বার্থডে সেলিব্রেট করা হবে, তাই জন্য। তো অবশেষে বার্থডে 12টা বাজলোই। Yes, action. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. কেক টেক কাটলাম, এই যে বাবার আমার ভাইও চলে এসছে। তো সবাই মিলে আমরা কেক টেক কাটলাম, কেটে এবার সবাইকে খাওয়ানোর পালা চলছে। যে বলছি যে কেকটা কিন্তু শেষ করতেই হবে। সো ঘরের অবস্থাটা এতটাই খারাপ, মানে এটা হচ্ছে আমাদের স্টোর রুম আর কি। স্টোর রুমেই আর কি সব পালন করা হচ্ছে, কারণ ঘরে গেলে চিল্লামিল্লি হবে। যে সবাই বিশ্বজিৎ চলে এসছে, সমরদা চলে এসছে, সবাই চলে এসছে আমাদের গ্যাংয়ের। তো গ্রুপের মোটামুটি মেম্বাররা চলে এসছে। তো এবার খোলার পালা হচ্ছে আমার গিফট। দেখা যাক আমার গিফটে কি আছে। তো গিফট পেতে আমার বেশ ভালোই লাগে, আর গিফট পেলে আমি বেশ খুশি হয়ে যাই। আর সবচেয়ে ভালো লাগে গিফটের র্যাপারটা খুলতে, যে ভিতরে কি আছে জানার জন্য। তো দেখা যাক ভিতরে গিফটের র্যাপারটা এখন খুলি, তারপরে দেখি কি আছে ভিতরে। তো আমি বুঝে গেছি যে এটার ভিতরে কি আছে। এটার ভিতরে আছে আমারই খুবই পছন্দের একটা জিনিস। তো কিছু মাস আগেই, আমি 7 মাস আগে গাড়ি নিয়েছিলাম আমার লালটুকে। তো লালটুর জন্য ম্যাচিং করে ঠিক লালটুই একটা হেলমেট চলে এসেছে, যে হেলমেটটা আমার খুব শখ ছিল। হেলমেটটা মানে সব জায়গাতে খোলা যাবে, সামনে ওটা হাফ করেও পরা যাবে, ফুল করেও পরা যাবে, সেরকম একটা ভালো হেলমেটের শখ ছিল আমার। তো হেলমেটটা পেয়ে আমি যথেষ্ট খুশি। আর ওরা জানতো যে আমার হেলমেটটা আমার দরকার। তো কারণ ওখান থেকে আমাকে একটা হেলমেট দিয়েছিল, বাট একটা এরকম একটা ভালো হেলমেটের দরকার। তো আমি হেলমেটটা পেয়ে রাত্রিবেলা মনটা একদম চান হয়ে গেল একদম। এবার মনে হচ্ছে ফিল আসছে যে জন্মদিন করে। তো হেলমেটটা দারুণই ছিল, বেশ ভালো। এর পুরোই আয়োজন করেছিল হচ্ছে শুভ, মানে শুভই কেক কাটিয়েছে, শুভই এই গিফটটা আমাকে দিয়েছে। তো আমি সত্যি খুব খুশি। আর থ্যাংক ইউ গুগলু, মানে থ্যাংক ইউ শুভ। তো আর সবাই বাদবাকি ছিল, সাপোর্ট করেছে, কারণ ওরা এখনও কিছু করেনি, পরে করবে হয়তো, কারণ আমি জানি ওরা করবে। তো পরের দিন আর কি আমার পছন্দের সব খাবার দাবার রান্না করেছে। এখানেও শুভর হাতই সবচেয়ে বেশি, কারণ শুভই সব বাজার টাজার করেছে আগের দিন। মাছ কেনা থেকে শুরু করে, চিংড়ি মাছ কেনা থেকে শুরু করে, এই আমার পছন্দের মিষ্টিগুলো, এইসব এত ধরনের মানে স্ন্যাক্স সব শুভ এনেছে। শুভ সকাল থেকে গুছিয়েছে, আর মা রান্না করেছে, তো সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর কি। তো এই যে বোনও চলে এসছে দুপুরবেলা। দেন আমি এখন কাজ থেকে আসলাম, দেন আমাকে তারপরে এরকম সুন্দর করে স্বাদের মতো করে খাবার দাবার দেওয়া হয়েছে আর কি। তো আমি খাবার পেয়ে তো খুবই দারুণ খুশি, মানে আমার বেশ ভালোই লাগে এরকম জামাই আদর করে এত সুন্দর খাবার খেতে, আর এত রকমের পদ দিয়ে আর কি খেতে। তো খাবার টাবার খেয়ে সত্যি এত মিষ্টি রয়েছে, আমি জানি না কী করে খাবো, আমার পেট অলরেডি ভরে গেছে। তো এই আপাতত একটা মিষ্টি খেলাম, এর থেকে আর বেশি মিষ্টি আমি খেতে পারবো না। তো বিকালবেলা হলো আমার বার্থডে পার্টি সেলিব্রেট করলো, মানে বাদ বাকি আমার গ্রুপের যারা আছে সবাই আমার বার্থডে পার্টি সেলিব্রেট করলো। সেটা হচ্ছে আমার দাদার বাড়ি, মানে আমার পিসির বাড়িতে। তো ওদের ঘরেতে সবাই মিলে আসলো, সবাই মিলে সুন্দর করে সাজিয়েছিল ঘরটাকে বেলুন দিয়ে, দেন গান ঠান চালিয়েছিল, বেশ ভালোই মজা হচ্ছিল। আর দারুণ চিল করেছি জন্মদিনটা। আমার জন্মদিনটা সত্যি খুব ভালো যায়, মানে ওরা যা করে আমার জন্য, আমার সেটুকুনি আমার খুব দারুণ লাগে। এই যে আমার কেক আরেকটা কেক চলে এসছে, তো এই কেক কাটার এখন পালা। তা আমি তো বেশ মানে বেশ আনন্দেই রয়েছি যে আর কি
গান টান চলছে, আমার একটা স্পেশাল দিন। এখানে চলে এসেছে চকলেট কেক আর কি। চকলেট কেকটা আমার বোনের খুব পছন্দ, তাই চকলেট কেকও এনেছে। আমারও খুব পছন্দ চকলেট। তো এখন আর কি কেক ঠিক কাটার পালা। তো সবাই মোটামুটি রয়েছে, গ্রুপের সবাই রয়েছে। হ্যাঁ, একজন নেই, প্রিয়াঙ্কা ব্যানার্জি এখন নেই, ও একটু ব্যস্ত মানুষ, ও সব জায়গায় লেট করেই আসে প্রত্যেকবারের মতো। আর লেট না করে আসলে সত্যি মজাও লাগে না, কারণ ওকে লেট করে আসার পরে 2-4টে গালি না দিলে ওকে ভালো লাগে না। তো এখন কেক কাটার পালা। এই যে আমার ভাগনা বসে পড়েছে, পাশে একটা ছোট্ট বোনও বসে পড়েছে। তো এখন কেক কাটা চলছে। আমি তো নিজেই চিল্লাচ্ছি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। তো এইভাবেই আমাদের কেক কাটার পর্বটা আর কি কমপ্লিট হলো। তো এইবার আর কি সবাই মিলে একটুখানি মজা করবো, একটু খাওয়া দাওয়া আছে আমাদের। তো সবাই মিলে এই যে সবাই রয়েছে এখানে আর কি, সবাই ভিড়, মা রয়েছে, পিসি রয়েছে, কাকি রয়েছে, সবাই রয়েছে, আমার বন্ধুরা সবাই রয়েছে এখানে। এই যে এবার এই গ্রুপের তরফ থেকে আমাকে এই গিফটটা পেয়ে গেলাম। তো এটা হচ্ছে আগের দিন রাত্রেবেলা দিয়েছিল হচ্ছে শুভ গিফট, হেলমেট, যেটা আমার খুবই দরকার ছিল। আর এবারও একটা গিফট পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের গ্রুপের তরফ থেকে, যেটা সবার বার্থডেতেই দেওয়া হয়। এবার দেখা যাক আমার বার্থডেতে ওরা কী দিয়েছে। তো গাইস, এটাও খুব আমার পছন্দের মতো দিয়েছে, ব্লুটুথ হেডফোন বোটের। তো আমার খুবই পছন্দের জিনিস, কারণ এটাও আমার ছিল না। তো অ্যাকচুয়ালি আমাদের গ্রুপে আর কি লক্ষ্য করা হয় যে কার কাছে কোনটা নেই, কার কাছে কোনটা জিনিস, তো সেই জিনিসটা তাকে উপহার দেওয়া হবে। তো ওরাও সেইভাবেই আমাকে আর কি এই জিনিসটা দিয়েছে, কারণ এই জিনিসটা নেই আর আমার খুবই দরকার ছিল। তো যাই হোক, আমি খুব খুশি। তো হেডফোন পেয়েই আমি আগে চেষ্টা করছি যে কখন এটাকে কানেকশান করবো। তো এইভাবেই আর কি দারুণ গেল মজাটা, আমি তো দারুণ, আমার মনটা চাকার চান হয়ে গেল। তো গাইজ, আবার দেখা হচ্ছে এরকম একটা সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আর প্লিজ ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।